সূরা বানাইছে, হাজার বছর চেষ্টা করতেছে, আরে এরকম তো বানানো যায় না, এটা কেমন জিনিস, এটা কেমন কিতাব, কেমন কথা এগুলো, যেগুলো শোনার জন্য মানুষ আকর্ষণ লেগে থাকে, মানুষ চাতক পাখির নেই তাকিয়ে থাকে, মানুষ রাতের বেলায় রাতের অন্ধকারে মুহাম্মদের ঘরের আশপাশ দিয়ে গুনগুন গুনগুন করতে থাকে। কেমন কিতাব, কেমন কিতাব এটা, এটা কোনো মানুষের বানানো কিতাব না। সুবহানাল্লাহ, স্বীকার করতে বাধ্য হয়েছে তারা, এটা মানুষের বানানো কোনো কিতাব না। এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এই কিতাবের সাথে যারা লেগেছে, এই কিতাবের সাথে যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, আজকে তাদের নাম স্বর্ণ অক্ষরে ইতিহাসের পাতায় লেখা আছে। ঠিক কিনা? ঠিক না? ছোট্ট একটা উদাহরণ দেই। আমার এই কাপড়টার দাম 220 টাকা গজ। কত করে গজ? 220 টাকা গজ। এই কোরআন শরীফের উপরে একটা গিলাফ লাগাইছি, মনে করেন আছে না? প্রত্যেকের বাড়িতে গিলাফ আছে না? থাকবো, কেমনে থাকবো? এখন তো স্টার জলসা, জি বাংলা, জেড বাংলা, এই বাংলা সেই বাংলা দিয়ে শেষ করতে পারে না। আবার কোরআন শরীফ থাকবো কেমনে? আবার তো গিলাফ, কোরআন শরীফ তো থাকে না, আবার গিলাফ থাকবো। আমি বুঝাইতে পারি নাই? চিনেন না? জি বাংলা, জেড বাংলা, ই বাংলা, হি বাংলা চিনেন না আপনারা? আমার দেশটাকে শেষ করে ফেলছে, আমার মা বোনদেরকে শেষ করে ফেলছে, আমার যুবক ভাইদেরকে এই ফেসবুক শেষ করে ফেলছে। রাত্র কাটিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা বান্ধবীর সাথে আড্ডায়, রাত্রে কাটিয়ে দেয় মোবাইলের ফেসবুকে, কিন্তু আল্লাহ তাআলা ডাকেন প্রথম আসমানে এসে, আলা মিন মুস্তাগফিরিন ফাআস্তাগফিরুলা, আছো কি কেউ ক্ষমা চাইবা আমার কাছে, আমি তোমাকে ক্ষমা করে দিব। প্রথম আসমানে এসে ডাকতে থাকে। আর আমার মতো যুবকেরা ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে। আমার ঘরের মা ও বোনেরা, কোরআন থাকবো কিভাবে? আগে দেখেছি, আগে ঘরের পাশ দিয়ে গেলে ফজরের পরে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, এরকম পড়তো না? এরকম ভাবে ঘরের পাশ দিয়ে গেলে এই আওয়াজগুলো শোনা যেত। মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব মাইক দিয়ে ডাক দিত, আজকে দাউদখালীর উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়ার মসজিদের মক্তবের ছাত্র ছাত্রীরা তাড়াতাড়ি চলে আসো। গার্জিয়ানদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা আপনাদের সন্তানদেরকে তাড়াতাড়ি মক্তবে পাঠিয়ে দেন। কি শিখার জন্য? কি শিখার জন্য? এই মক্তবগুলো এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক না? হাবিবজি হুজুরের নাম শুনছেন আপনারা? হাবিবজি হুজুরের নাম শুনছেন? যাদের মাথায় টুপি আছে তারা শুনবেন। হাবিবজি হুজুরের একটা মিশন ছিল ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তব কায়েম করা। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যার মধ্যে কোরআনের বিন্দু মাত্র এলেম আছে, কোরআনের বিন্দু মাত্র জ্ঞান আছে, সে ঐশীর মতো হয়ে তার বাবাকে খুন করতে পারে না। যার মধ্যে কোরআনের বিন্দু মাত্র জ্ঞান আছে, এলেম আছে, যে কোরআন বুঝে, হাদিস বুঝে, সে রাসূলের বিরুদ্ধে কখনো কথা বলতে পারে না। যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, তারা মাদ্রাসার বিরুদ্ধে কখনো কথা বলতে পারে না। আমার সাথে কি আপনারা একমত? কোরআনের জ্ঞান থাকতে হবে। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার সন্তানকে আপনি বড় অফিসার বানাবেন, এফআরসিএস বানাবেন, পড়াবেন, হ্যাঁ, এফসিএস পড়াবেন, আরো যা কিছু আছে, বিসিই, ডিএফ, জিএইচ, আইজেকে, যা কিছু আছে সব পড়ান, সব পড়ান, সব পড়ান। প্রথমে আল্লাহর কালামকে তার অন্তরের মধ্যে ঢুকায় দেন। আমরা তো বিভিন্ন জায়গায় যাই বা ঢাকা শহরে থাকি, আমাদের কাছে বিভিন্ন জন এসে বলে, হুজুর আমার বড় ছেলেটা হুজুর শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। জিজ্ঞেস করি কেন? হুজুর আমার কথা শুনে না। তা আপনি তার কথা শুনছিলেন নি? আপনি তার কথা শুনছিলেন নি?
সে যখন জন্ম হয়েছে তার সুন্দর একটা নাম রাখা, তাকে দ্বীনি এলেম শিক্ষা দেওয়া, কোরআনের এলেম শিক্ষা দেওয়া, হাদিসের এলেম শিক্ষা দেওয়া দিছিলেন। এটা আপনি দিয়ে কোন অফিসার বানাইবেন, লাখ লাখ টাকা ইনকাম করবো, কলমের গুঁতা দিব একটা, টাকা আইব লাখ লাখ। আমার সাথে একমত না আপনারা? হালাল নাই, হারাম নাই, বাস বিচার নাই, কিছু নাই, খাইতেছে, ঘুমাইতেছে, কি আশ্চর্য ব্যাপার। কোরআনের এলেম দিছিলেন, কোরআনের জ্ঞান দিছিলেন, কোরআনের নক্ষত্র বানাইছিলেন, অন্তরের মধ্যে কোরআন ঢেলে দিয়েছিলেন? দেন নাই, দেন নাই তো। তাহলে সে আপনার কথা শুনবে কিভাবে? আপনি তার দ্বারা ইজ্জত পাবেন কিভাবে? আজকে এই যে মুফতি আহমদ ইয়াসিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এই গ্রামের এত সুন্দর একটি প্রতিষ্ঠান করেছে, এটা আপনাদের জন্য খুশনসিব না? কথা বলেন, একসাথে বলেন খুশনসিব কিনা? ভাগ্যবান আপনারা, ভাগ্যবান আপনারা, ভাগ্যবান। এমনও হয় এলাকার উপর দিয়ে অনেক আযাব গজব আসে, কিন্তু এই মাদ্রাসা মসজিদগুলো থাকার কারণে আযাব দূরে সরে যায়। কে সরায় এটা? কে সরায়? কেন সরায়? রাত্রির শেষ ভাগে এই সমস্ত কওমি মাদ্রাসার মধ্যে আপনারা আইসেন, এই সমস্ত কওমি মাদ্রাসার মধ্যে আপনারা আইসেন, রাত্রি যখন ৩টা বাজে তখন আইসা দেখবেন দরজার কাছে দাঁড়াইয়া গুনগুন গুনগুন করে পড়তেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দরজার কাছে এসে দেখবেন এই আওয়াজ দিয়ে পড়তেছে, আমার কিছু ছাত্র সেজদা দিয়ে কাঁদতেছে, ওগো মালিক তুমি আমার উপরে রহম করো, এই উত্তর দাউদখালী গ্রামের উপরে তুমি রহম করো, সমস্ত বাবার আযাবকে তুমি উঠায় নাও, তুমি মাদ্রাসাকে কবুল করো, এই গ্রামকে কবুল করো, এই গ্রামের প্রত্যেকটা মানুষকে তুমি দ্বীনের জন্য কবুল করো। প্রত্যেকটা ছাত্র চোখ দিয়ে পানি বের করে আল্লাহর কাছে কাঁদে শেষ রাতে। আপনি আয়েশা দেখেন, বিরোধিতা করেন, বিরোধিতা করেন ভালো কথা, আয়েশা একটাবার দেখেন রাত্রির শেষ ভাগে কারা কাঁদে, আপনি কাঁদেন নাকি তারা কাঁদে? ঠিক না? আপনি কয়দিন 4টার সময় ঘুম থেকে উঠেছেন? এই মাসুম বাচ্চারা, আমরা তো পড়াই, আমরা তো জানি, এই মাসুম বাচ্চাদেরকে 4টার সময় ডাক দিয়ে দেই। আপনার সন্তান আপনার পাশে থাকবে, আপনি ডাক দিতে পারবেন না, মায়া লাগবে। আমাদের তো মায়া লাগে, কিন্তু কার জন্য ডাক দেয়? কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ভাই আপনি কার বিরোধিতা করতেছেন? কিসের বিরোধিতা করতেছেন? একটা বার রাত্রির শেষ ভাগে মাদ্রাসা গুরুর কোনায় কোনায় ঘুরেন, ঘুরে ঘুরে দেখবেন তারা কান্না করতেছে, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আর দিনের বেলায় দেখবেন যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিতে চায়, তাদেরকে তলোয়ার নিয়ে কতল করে। এটা তো রাসূলের শিক্ষা। খাঁটি শিক্ষা পাওয়া যায় এই সমস্ত মাদ্রাসায়, খাঁটি শিক্ষা, খাঁটি। মিয়া খাঁটি শিক্ষা খুঁজেন, লাগাইছেন কি গাছ? মান্দার গাছ। আশা করেন এটা থেকে আঙ্গুর ফল। যে আমার ছেলেটা হুজুর কথা শুনে না কেন? আপনি তারা পড়াইছেন জাগতিক লাইন, জাগতিক জিনিস, তো সে কিভাবে আল্লাহকে চিনবে? সে কিভাবে আমার রবকে চিনবে? সে কিভাবে নবীকে চিনবে? সে কিভাবে পিতামাতার হক বুঝবে? আমি বুঝাইতে পারি নাই। কিভাবে বুঝবে? আপনি তো তাকে কোরআন শেখান নাই, কোরআনের সাথে লাগান নাই, দাবি করেন নাই। যে জিনিসটা বলতেছিলাম, এই কোরআনের গিলাফ একটা লাগাইছেন 50 টাকা দা কিনলা। কয় টাকা? 50 টাকা। এখন হঠাৎ করে আপনার হাত থেকে এই গ্লাসটা পড়ে গেছে, আপনি কি করবেন? কি করবেন? উঠায় কি করবেন? চুমা খাইবেন, ঠিক না? আমার মাথার টুপিটা যদি এখানে পড়ে যায়, বা আমার এই কাপড়টা যদি এখানে পড়ে যায়, আমার পায়ের সাথে লাগছে, আমি কি এটার সাথে চুমা খাবো? কথা বলে চুমা খাবো এটার সাথে?
কেন খাবো না? এটার দাম তো 220 টাকা গজ, আর ওইটার দাম ছিল মাত্র 50 টাকা। আমি কেন খাবো না? কেন খাবো না আমি? কোরআনের সাথে লাগছে। 50 টাকার কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে দামি হয়ে গেছে। কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। কিন্তু 200-250 টাকা গজের কাপড়টা আমার শরীরের সাথে লাগার কারণে দামি হয় নাই। কিন্তু 50 টাকার কাপড়টা এই কোরআনের সাথে লাগার কারণে দামি হয়ে গেছে। খেয়াল করেন, খেয়াল করেন। এই যে আমি কাঠের উপরে বসে আছি, কিসের উপরে? কথা বলে না, কাঠের উপরে। এটা কাঠ না? কাঠ। এই কোরআন রাখার জন্য একটা কাঠ আছে। মাদ্রাসার ভিতরে টেবিল আছে না? আপনারা আসেননি মাদ্রাসায়? গেছেননি কখনো? মাদ্রাসার ভিতরে কখনো প্রবেশ করছেননি? বিরোধিতা করেন, আমি নিষেধ করি না। আগে বুঝে বিরোধিতা করেন। আমি কার বিরোধিতা করতেছি আজকে? এই যে দেখেন এতাআতি কিছু আছে না, কিছু লোক আছে না এতাআতি তাবলীগ জামাতের মধ্যে আছে কিনা বলেন? আছে কিনা? রাগ হবেন না। আছে, কিছু লোক আছে, তারা কোরআন থেকে দূরে থাকার কারণে এতাআতি হয়ে গেছে। কথা কয় না? কথা কয় না রে? কোরআনের সাথে থাকলে এতাআতি হইতো না, উলামায়ে কেরামের সাথে থাকতো, নূরের সাথে থাকতো, হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকতো, তারা হক্কানি উলামায়ে কেরামের সাথে উঠা বসা করতো। মাদ্রাসায় টেবিল আছে, আমি এই কাঠের উপরে পা দিয়ে রাখছি, কিন্তু টেবিলের সাথে যদি আমার পাটা লাগে, সাথে সাথে আমি কি করব? সালাম করব, সালাম করব, ইজ্জত করব, সম্মান করব। কেন রে ভাই? এই অল্প দামের কাঠটাকে আমি কেন সালাম করব, আর এত দামি কাঠটাকে আমি কেন সালাম করলাম না? এই কাঠটাকে সালাম করার কারণ হলো এই কাঠটা কার সাথে লাগছে? কোরআনের সাথে লাগছে। ও দোস্ত শুনো, যদি কাঠ কোরআনের সাথে লেগে দামি হয়ে যায়, যদি 50 টাকার কাপড়টা কোরআনের সাথে লেগে দামি হয়ে যেতে পারে, আমি তো আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? দুটো কথা বলেন, ঠিক কিনা? আমি তো সৃষ্টির সেরা জীব। পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সব কিছুর মধ্যে আমি সেরা। কথা বলেন না? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করছি ফি আহসানি তাকওয়িম, সর্বোচ্চ আকৃতি দিয়া। এর উপরে কোনো আকৃতি হইতে পারে না, এর উপরে কোনো আকৃতি নাই। সর্বোচ্চ আকৃতি দিয়ে আমি সৃষ্টি করছি মানুষকে। তো মানুষের সাথে যদি এই কোরআন লাগে, মানুষ কেন দামি হবে না? কথা কয় না রে? কথা কয় না? 50 টাকা দামের কাপড়টার সাথে কোরআন লাগার কারণে দামি হয়ে গেছে। 100 টাকা কেবি এই কাঠটার সাথে লাগার কারণে কাঠটা দামি হয়ে গেছে। আমি তো সৃষ্টির সেরা জীব, আমার সাথে এই কোরআনটা লাগার কারণে আমি কেন দামি হব না? দামি হব কিনা? দামি হব কিনা? তাহলে হাদিসটা শোনাই, আপনারা শুনেন। হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা আছে। কি বললো? আরবি কতক্ষণ পড়লাম, অর্থ তো বুঝলেন না। বুঝলেন? অর্থ বুঝলেন? হাফেজে কোরআনদেরকে কি পরিমাণ মর্যাদা দেওয়া হবে, হাফেজে কোরআনদের কি পরিমাণ তাদের সম্মান হবে। আপনি দুনিয়াতে তাকে সম্মান করেন না, আপনি বলেন ওই আব্দুল কুদ্দুসের পোলা এদিকে, এ মিয়া, আপনি যাকে ডাক দিয়েছেন তার ভিতরে কোরআন আছে, আছে কিনা? আপনি যাকে ডাক দিয়েছেন তার মধ্যে হাদিসের ইলম আছে। আপনি যে বলতেছেন এ আব্দুল কুদ্দুসের পোলা এদিকে, আপনি কি আদবের সাথে বললেন? কথা কয় না?